হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নিউ মিনি ব্লগ। তো আজ আমি যাচ্ছি বর্ডারে, মানে বর্ডারে ওই পারে। যেহেতু আমাদের এখান থেকে বর্ডার, মানে আমাদের বাড়ি থেকে বর্ডার অনেক কাছে, হেঁটে হেঁটেই যাওয়া যায়। আর আজকে যাচ্ছি কারণ আমার কোনো রিলেটিভ নেই। আমার পাশের বাড়ি একটা বম্মা আছে, ওর মানে বাপের বাড়ি। তো ওখানে ওর ছেলের মেয়েকে আমরা দেখতে যাচ্ছি। তো সে যেত, তো আমি বললাম চলো যে ঘুরে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বেড়া দেওয়া, ওর ওর পার হচ্ছে বাংলাদেশ আর এপার হচ্ছে ইন্ডিয়া। তো তো আমরা যাচ্ছিলাম, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, তো ওই জন্য ঠিক মতন ভাবে ভিডিও করতে পারিনি। তো আমরা ভেতরে চলে এসেছি, কিন্তু হ্যাঁ, এই যে বা এর ওপার এসেছি তার মানে এই না যে সেখানে সব মুসলিমরা থাকে, কিন্তু একদমই না। সেখানে সবাই মানে বাঙালি, সবাই বাঙালি, কয়েকটা বাড়িঘর, বেশি বাড়িঘর না ওখানে। তো এই হচ্ছে সে বোনটা, ওকেই দেখতে এসেছি আমরা। ওর শরীরটা ভালো না, কয়েকদিন ধরে জ্বর এসেছে, তো একদম মন মানে চুপচাপ হয়ে গেছে। আমি আগেও এখানে এসেছি, আমার একটা বন্ধু আছে, ও এই পারে থাকে। তো বেশি ঘর এখানে বাড়িঘর নেই, অল্প কয়টা বাড়িঘর। তো সেখানে একটা মন্দির আছে যেটা 50 বছরেরও পুরনো, অনেক পুরনো এই মন্দির। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে একজন বুড়ো বুড়ো দাদু ছিল ছিল এই পুজোটা করতো, কিন্তু সে বিগত কয়েক বছর হলো মারা যাওয়া, তারপর থেকে এই মন্দিরটাতে সেরকম ভাবে পুজো হয় না। এই মন্দিরে আমি শুনেছি যে এই মন্দিরের ভেতরে আছে নাকি শিব ঠাকুর আর রাধা কৃষ্ণ। এই গাছটা দেখে না আমার মা মুভির একদম মানে চলে এসেছে, একদম ওরকম লাগছিল একেবারে। এই যে তোমরা একটা রেলের রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার ওপার মানে ওইদিকে বিশেষ করে আর কি, মানে একদম মুসলিমরা ওইদিকে থাকে। তো এই যে বাচ্চারা খেলা করছে, আর ওখানে না খুব সুন্দর হাওয়া দেয়, মানে এত সুন্দর হাওয়া যে ফ্যানই লাগবে না। আর আমি একটা কথা বুঝতে পারি না, এই বাংলাদেশের মানুষদের গাড়ি এরকম হয় কেন, মানে একটু আজবই, মানে কিরকম একটা হয়, মানে দেখতে কিরকম। তো ভাবলাম যে ট্রেনের ভিডিও করব একটু কাছাকাছি, কিন্তু একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম বাড়ি চলে যাব। তার জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। সেই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে। ভাবলাম কাছ থেকে ভিডিও করব, কিন্তু করতে পারিনি, ভেবেছিলাম যে ট্রেন আসবে না। তো তারপর দেখছি না, এসেছে। তো যতটুকু ভিডিও করতে পেরেছি করেছি। আর মনটা খারাপ হয়ে গেল। আর অনেক বৃষ্টি পড়ছিল, এক ফোঁটা করে, এক দুই ফোঁটা করে, ওই জন্য। আর মেঘ তো মানে একদম কালো হয়ে এসেছিল, ওই জন্য আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তারপরে বেরিয়ে পড়েছি, আমি বাড়িতে চলে চলে বেরিয়ে পড়েছি ওখান থেকে আমরা। অনেক টাইম লাগে এই সব ওখানে চেকিং করে, হ্যান ত্যান করে, খুব ঝামেলা সত্যি। ওদিকে থাকা মানে প্রচন্ড কষ্টকর। তো আমরা চলে এসেছি বাড়িতে। এই যে পঙ্গপাল চলে এসেছে বিরক্ত করতে, পাগল হয়ে যায় একেবারে।